الشعر मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदाराद मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदाराद चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मीदाराद चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मीदाराद ए चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो ए चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें আল্লাহ রব্বুল আলামিনের কিছু ফেরেশতা রয়েছে যারা রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে বেড়ান এবং আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মজলিস তালাশ করেন আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মজলিস তালাশ করেন কোরআনের মজলিস তালাশ করেন হাদিসের মজলিস তালাশ করেন هلموا إلى حاجتكم فيحفونهم بأجنحتهم إلى السماء الدنيا যখন কোন ফেরেশতা তালাশ করতে করতে দ্বীনের মজলিস পেয়ে যায় কোরআনের মজলিস পেয়ে যায় জিকিরের মজলিস পেয়ে যায় ওই সময় অন্যান্য ফেরেশতাদেরকে আহ্বান করেন আসো আসো আমি কোরআনের মজলিস পেয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার মজলিস পেয়ে গেছি আসো তোমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছো আসো তোমরা তোমাদের উদ্দেশ্যপূর্ণ স্থানে চলে আসো এখন সমস্ত ফেরেশতারা এই মজলিসের ভিতরে চলে আসে এসে কি করেন তারাও কি আপনাদের মতো রাস্তায় ঘোরাফেরা করেন বাজার ঘাটে চলাফেরা করেন না এই মজলিসটাকে রহমতের চাদর দিয়ে আসমান পর্যন্ত ঢেকে রাখে সুবহানাল্লাহ বিহামদি সম্মানিত হাজিরিন শুধু তাই নয় সুনানে তিরমিজির 3378 নম্বর হাদিস عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোন গোত্র আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে কোরআনের আলোচনা করে হাদিসের আলোচনা করে ইল্লা হাফাতহুমুল মালাইকা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই মজলিসটাকে ঘিরে ফেলে ওয়া গাশিয়াতুহুমুর রাহমা শুধু ঘিরে ফেলেই ক্ষান্ত হন না রহমতের চাদর দিয়ে আবৃত করেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হতে থাকে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু
শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের কথা আসমানের ফেরেশতাদের কাছে আলোচনা করে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, তাই বলবো এখনো পর্যন্ত যারা বাহিরে রয়েছেন অনুগ্রহ করে দামি মজলিসের ভিতরে এসে বসে যান। আমি আমার আলোচনা আজকের সেট করে নিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, লেনদেনের স্বচ্ছতা এবং এর প্রয়োজনীয়তা কি, এর গুরুত্ব কি। আমাদের সমাজের ভিতরে ঝগড়াঝাটি, বিবাদ, মারামারি এটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিতা পুত্রের মাঝে মিল নেই, ভাইয়া ভাইয়া মিল মহাব্বত নেই, ভাই বোনের মাঝে মামলা পর্যন্ত হয়, চাচা ফুফুদের সাথেও বিবাদ হয়, যেটা আমরা সরাসরি স্বচক্ষে আমরা দেখি। এসব বিবাদের একটি বড় কারণ হলো লেনদেনের মুআমালার ভিতরে স্বচ্ছ পরিষ্কার না থাকা। লেনদেনে মুআমালায় স্বচ্ছ পরিষ্কার না থাকার কারণে অধিকাংশ বিবাদ হয়। এই জন্য আমাদের লেনদেন এবং মুআমালার প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এই মুআমালা লেনদেনে অস্বচ্ছতার কারণে আমাদের পরিবারের ভিতরে, আমাদের সমাজের ভিতরে বিবাদ ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। এই জন্য ইসলামের ভিতরে মুআমালার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। হযরত মাওলানা মনজুর নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার মাআরিফুল হাদিস কিতাবের ভিতরে মুআমালার পরিচয় দিয়েছেন এভাবে: বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, শিল্প, দেনা পাওনা, আমানত, হাদিয়া, ওসিয়ত, দান সদকা, মুআমালা, মুকদ্দমা, মামলা, সাক্ষ্যদান ইত্যাদি সব কিছুই এক কথা, এগুলোকে মুআমালাত বলা হয়। আমরা মুআমালা বলতে শুধুমাত্র বেচা কেনাই উদ্দেশ্য বুঝি, বেচা কেনাকেই আমরা শুধুমাত্র লেনদেন বুঝি, কিন্তু না, আমাদের পারিপার্শ্বিকভাবে মানুষের সাথে যত বিনিময় আদান প্রদান হয় সবগুলোকেই মুআমালা বা লেনদেন বলা হয়। হেদায়া ফিকহ শাস্ত্রের একটা পরিশুদ্ধ কিতাব, প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাব পড়ানো হয় এবং প্রতিটি আলেমই এটা পড়ে থাকেন। এই কিতাবের মধ্যে পবিত্রতা থেকে নিয়ে শুরু করে মেরাজ পর্যন্ত সমস্ত আহকাম একত্রিত করা হয়েছে। এই কিতাবটি মোট 4 খণ্ডে সমাপ্ত। প্রথম খণ্ড ইবাদত সংক্রান্ত, অবশিষ্ট 3 খণ্ড লেনদেন, আচার ব্যবহার সংক্রান্ত। এর দ্বারা প্রতীয়মান হয় যে লেনদেন ইসলামের 3/4 অংশ। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন আসে, ইসলামের ভিতরে মুআমালা লেনদেনের অবস্থান কোথায়? ইসলামে সর্বপ্রধান বিষয় হচ্ছে ঈমান, আকীদা, যেটা শুদ্ধ না হলে একজন ব্যক্তি মুসলমানই হতে পারে না। এই ঈমান আকীদার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইবাদত, ইবাদতের অধ্যায়, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। ইবাদতের পরে মুআমালাত, মুআশারাতের স্থান। স্তরগত পার্থক্যে যদিও ইবাদতের পরে মুআমালাতের অবস্থান, কিন্তু মর্যাদাগত বিচারে ইবাদতের চেয়ে মুআমালাতের গুরুত্ব কোন অংশে কম নয়, বরং বেশি। কারণ মুআমালা বান্দার হক আর ইবাদত আল্লাহর হক। আল্লাহর হকের ক্ষেত্রে যদি কোন রকম ত্রুটি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে যদি কোন রকম ত্রুটি হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই হিসাবে আমরা বলতে পারি ইবাদতের চাইতে মুআমালাতের গুরুত্ব অনেক বেশি। যেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় সাহাবীদেরকে
সাহাবীদেরকে এটা মুআশারাতের বিষয়ে সতর্ক করতেন। মুসনাদ আহমদের 12383 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال ما خطبنا رسول الله صلى الله عليه وسلم خطبة قط إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় এই কথাটি আলোচনা করতেন, যার ভিতরে আমানতদারি নেই তার ঈমান নেই, যার ভিতরে প্রতিশ্রুতির ঠিক নাই তার দ্বীনও নাই। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি সহিহ মুসলিমের 224 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা ছাড়া নামাজ হয় না, আর আত্মসাৎ অর্থাৎ অবৈধভাবে উপার্জিত সম্পদের দ্বারা দান সদকা কবুল হয় না। পবিত্রতা ছাড়া কি নামাজ হয়? পবিত্রতা ছাড়া কখনো নামাজ হবে? ইবাদত বন্দেগী পবিত্রতা ছাড়া হয় না, এমনকি মসজিদে অবস্থান করাও ঠিক না। অনুরূপ ভাবে আত্মসাৎ অবৈধভাবে উপার্জিত সম্পদের দ্বারা দান সদকাও কবুল হয় না। সম্মানিত হাজিরিন, ঈমান আকীদা এবং ইবাদতের সাথে মুআমালাতের যোগসূত্র অতি গভীর ও সুদৃঢ়। ইসলামের ভিতরে মুআমালাতের ব্যাপক মর্যাদা দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে আমি 4টা দিক নিয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। 1 নম্বর, শরীয়তে মুআমালাতের অধ্যায়টা এটা বিস্তৃত। ইসলামী শরিয়াতের ভিতরে আইন শাস্ত্র অর্থাৎ ফিকহ শাস্ত্রের গ্রন্থাদি খুললেই দেখা যায় মুআমালাতের অধ্যায়টা কতটা বিস্তৃত। একজন মুসলমানের গোটা জীবনে মুআমালাতের বিধিনিষেধ সবচেয়ে বেশি পরিমাণে দরকার পড়ে, কারণ মানুষ সামাজিক জীব। সমাজে চলতে হলে মুআমালাত মুআশারাত করেই মানুষকে কি সমাজে বসবাস করতে হয়। একজন মানুষকে লেনদেন ছাড়া, মুআমালা ছাড়া জীবন যাপন করা কখনোই সম্ভব নয়। অর্থাৎ মানুষ উঠা বসা সব কিছুতেই মুআমালা মুআশারাতের সম্মুখীন। এই জন্য ইসলামের ভিতরে মুআমালাতের ব্যাপক বিস্তৃত আলোচনা রয়েছে এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র বিধান দিয়েছেন। 2 নম্বর, ইসলামের হক সমূহ 2 ভাগে বিভক্ত। 1 আল্লাহর হক, 2 বান্দার হক। আল্লাহর হকের ক্ষেত্রে যদি বান্দা কোনো ত্রুটি করে ফেলে, বান্দার যদি কোনো রকম ত্রুটি হয়ে যায় আর বান্দা যদি তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তওবা করার সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দিতে পারেন, অথবা কোনো কোনো ক্ষেত্রে তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের যদি মর্জি হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে যদি বান্দার কোনো রকম ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করেন না যতক্ষণ না পর্যন্ত ওই বান্দার সাথে ওই অপরাধী তার পাওনাদারের সাথে লেনদেন সাফ করে না নেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। 3 নম্বর, ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য হচ্ছে মুআমালাতের বিধিনিষেধ কেউ যদি মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার এবং সওয়াবের ঘোষণা দিয়েছেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই হাদিসটি সুনানে তিরমিজির 1209 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী সে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে। তাহলে একজন সত্যবাদী ব্যবসায়ী কাদের সাথে থাকবে? নবীদের সাথে থাকবে। একজন সত্যবাদী সৎ ব্যবসায়ী সিদ্দিকদের সাথে উঠবেন কিয়ামতের ময়দানে। একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে শহীদদের সাথে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায়ীকে কত মর্যাদা দিয়েছেন। 4 নম্বর বিষয়, ইসলামে মুআমালাতের বিশেষ গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বান্দার এক বিশেষ পরীক্ষার ময়দান। এই ময়দান অন্যান্য ময়দানের মতো না। এই ময়দানে অন্যান্য ময়দানের তুলনায় বান্দার নিজের চাহিদা, বান্দার নিজের উপকার বেশি থাকে, যার ফলে নফসের সাথে এবং শরীয়তের সাথে মুজাহাদা এবং দ্বন্দ্ব হয় বেশি। উদাহরণস্বরূপ ব্যবসা বাণিজ্যে বান্দার নিজস্ব উপকারিতা বেশি নজরে আসে, যার কারণে বান্দা কি করেন? সত্য মিথ্যা, জায়েজ না জায়েজের দিকে ভরক্ষেপ না করে যেই পন্থায় লাভ বেশি হয় সেই পন্থা অবলম্বন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো যে বাহ্যিকভাবে তোমার বিরাট ক্ষতি হয়ে গেলেও, বাহ্যিকভাবে তোমার বিরাট অসুবিধা হলেও কারোর সাথে মিথ্যা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মালের ভালো মালের সাথে খারাপ মাল মিশানো যাবে না, ভেজাল দেওয়া যাবে না, কারোর সাথে প্রতারণা করা যাবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই পন্থা আমাদের জন্য হালাল করেছেন সেই হালাল পন্থাই অবলম্বন করতে হবে। কোরআনে মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অতি গুরুত্বের সাথে মুআমালাতের আলোচনা করেছেন, লেনদেনের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নমুনা পেশ করেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, কিন্তু যখন তারা মানুষের কাছ থেকে ওজন করে নেয়, মানুষের কষ্টে যখন তারা মাল মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় মেপে নেয়। আর যখন মানুষকে দেয়, মানুষকে ওজন করে দেয়, মেপে দেয়, তখন তারা মানুষকে কমিয়ে দেয়, ক্ষতি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি চিন্তা করে না, তারা কি ভেবে দেখে না কিয়ামতের ময়দানে মহাদিবসের দিন তাদেরকে আবার জীবিত করে ওঠানো হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। শুধু তাই না, কিয়ামতের দিন সমগ্র মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াবে। তারা কি এটা ভেবে দেখে না মৃত্যু আমাদের শেষ? এই জন্য কবি বলেছেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी,
दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। গাফেল উদাসীন ব্যক্তিরা মনে করে মৃত্যু মানেই আমাদের কি শেষ, মৃত্যুই হয়তো আমাদের জীবন শেষ, এরপরে আর কিছুই হবে না। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা হলো মৃত্যু মানে আমাদের জীবনের একটা শুরু হয়ে যায়। প্রকৃত জীবন আমাদের মৃত্যু থেকেই শুরু হয়ে যায়। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা এখানে সকলেই মুসাফির, এখানে আমরা প্রত্যেকেই মুসাফির। আমাদের শেষ ঠিকানা হলো পরকাল না, মৃত্যুর পরে অনন্তকালের আরেকটা জীবন রয়েছে, সেই জীবনের দিকে আমাদের প্রত্যেককে অগ্রসর হতে হবে। কবি বলেন মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রা ইয়াদ মি দারদ, মুসাফির হর কুজা বাশদ वतन रायाद मी दाराद। चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मी दाराद, चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मी दाराद। যে একজন মুসাফির সে যেখানেই থাকুক না কেন মাতৃভূমির কথা কখনো ভোলে না। মানুষ যখন হজে যায় মাতৃভূমি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকে, কেউ ইটালি রয়েছে, কেউ মায়ানমার রয়েছে, কেউ ওদিকে মালয়েশিয়া রয়েছে, কেউ বিভিন্ন রাষ্ট্রের ভিতরে রয়েছে, কিন্তু মাতৃভূমির কথা কি ভুলে যায়? মাতৃভূমির কথা কেউ ভোলে না। যেমন একটা বুলবুলি খাঁচার ভিতরে বন্দি থেকেও জঙ্গলের কথা কখনো ভুলে যায় না। সুতরাং আমরা দুনিয়ার বুকে আমরা হচ্ছে মুসাফির। আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা এখানের মুসাফির, চিরস্থায়ী আমরা এখানে বসবাস করব না, এখানে থাকবো না। আমাদেরকে যাইতে হবে সেই পরকালের দিকে, যেই জীবন শুরু হবে আর কখনো শেষ হবে না। এ চমন সাহারা বি হোগা এ খবর বুলবুল কো দো, এ চমন সাহারা বি হোগা এ খবর বুলবুল কো দো, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। এই ময়দান, এই জঙ্গল একদিন মরুভূমি হয়ে যাবে, এটা তুমি বুলবুলিকে একটু খবর দিও, যাতে করে সে যখন খাঁচাই বন্দী হয়েছে নিজের জীবনটা যেন অনর্থক ভাবে বিলিয়ে না দেয়। অন্তত জানুক যে এই ময়দান, এই জঙ্গল একদিন কি হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, যাতে তার নিজের জীবনটা দিতেও কি হবে, একটু ভালো বোধ করবে, নিজের জীবনটা উৎসর্গ করতে একটু ভালো লাগবে। कैसे कैसे ताजदारू पादशाह चल बसे, कैसे कैसे ताजदारू पादशाह चल बसे, आखजीना बाला खाना शान शौकत क्या हुई, आखजीना बाला खाना शान शौकत क्या हुई। যে কত কত বাদশাহ, কত কত ধনাঢ্যবান ব্যক্তি তারা চলে গেছেন, তাদের অট্টালিকা, তাদের সম্পদ সবকিছু পড়ে রয়েছে। আজকে তাদের মন মর্যাদা, তাদের যেই পিছনে কত নেতাগতা থাকতো, আজকে তারা কোথায়? শুধু বাদশারা না, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई। কত কত সুন্দরী রমণী শাহজাদি তারাও কি দুনিয়া থেকে চলে গেছে, তাদের শরীর গলে পুচে নিঃশেষ হয়ে গেছে। আজকে তাদের রূপের বাহার কোথায় গেল?
তাদের রূপ কোথায় গেল, তাদের যৌবন কোথায় গেল? এই জন্য আমরা যেটা মনে করি মৃত্যুই মনে আমাদের শেষ, আজকের মানুষকে ধোঁকা দিতে পারলে আমরা কি বেঁচে যায়? না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এতিমদের বিষয়ে, এতিমদের সম্পদ তাদেরকে সুন্দরভাবে বন্টন করে দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের একটা মূল নীতি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 2 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইয়াতীমদের সম্পদ তাদের কাছে হস্তান্তর করো, তাদের কাছে বন্টন করে দাও, তাদের কাছে দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব, এবং ভালো মালের সাথে খারাপ মাল পরিবর্তন করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং তাদের সম্পদকে নিজেদের সম্পদের সাথে মিশিয়ে ভক্ষণ করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা মহাপাপ। এতিমদের সম্পদ আমরা কি অন্যায়ভাবে ভক্ষণ করা, এটা আমাদের সমাজের ভিতরে কি হয়ে গেছে? এটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাবা মারা গেছেন, চাচা বেঁচে রয়েছেন, এখন সম্পদ বন্টন করার ক্ষেত্রে এখন হয়ে যায় সমস্যা, মারামারি, ঝগড়াঝাটি, বিবাদ শুরু হয়ে যায়। চাচা ভালো মালটা, সুন্দর মালটা আর ভাতিজাকে দিতে চায় না। রাস্তার সাইডে যে মালটা রয়েছে এই মালটা চাচার নামে রাখতে চায়, বিলের ভিতরে যেই মালটা রয়েছে, যেই জমিটা রয়েছে, যেই সম্পদটা রয়েছে, ওই সম্পদ ভাতিজাকে দিয়ে দেয়। যে রাস্তার পাশের 1 বিঘা আমার, বিলের ভিতরে 1 বিঘা তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো মালের সাথে খারাপ মাল পরিবর্তন করো না, পরিবর্তন করো না। অর্থাৎ ভালো মালের সাথে খারাপ মাল মিশিও না, এবং একে অপরকে তোমরা কি করো না, ঠকিও না। সম্মানিত হাজিরিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতিমদের সম্পদকে অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা নিজেদের পেটের ভিতরে কেবল আগুনই ভর্তি করছে। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা জ্বলন্ত অঙ্গারে নিক্ষিপ্ত হবে। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় একটা বিষয় মনে করি, বিচারক কোন একটা বিষয় ফয়সালা করে নিলেই মনে হয় আমাদের সবকিছু বৈধ হয়ে যায়, আমাদের সম্পদ মনে হয় বৈধ হয়ে যায়। বিচারকের কাছে সম্পদ বৈধ করার জন্য যায়, নিজের সম্পদ না নিজেও জানে, নিজের সম্পদ না এটা সেও জানে, কিন্তু বিচারকের কাছে মামলা মোকদ্দমা করে বিচারকের কাছ থেকে কি নিয়ে আসে? ফয়সালা নিয়ে আসে। আসে না? এরকম হয় না আমাদের সমাজের ভিতরে? তো বিচারকের কাছে ফয়সালা করে নিলেই সম্পদ বৈধ হয়ে যায় না, বরং পন্থাটাও বৈধ হতে হয়, এবং সম্পদের বাস্তব হকদার তাকে হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে কারীমের সূরা বাকারার 188 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরে একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না, এবং বিচারকের কাছে সম্পদকে উদ্দেশ্যে বিচারকের কাছে মামলা রুজু করো না যে তোমরা জেনে শুনে অন্যের সম্পদ থেকে, তোমরা জেনে শুনে মানুষের সম্পদ থেকে অন্যায়ভাবে পাপের পথে গ্রাস করবে। মানুষের কাছে তোমরা জানো যে এই সম্পদ আমার না, এই সম্পদ কার না? আমার না, এটা তোমরা জানো। এই ব্যাপারে তোমরা ওয়াকিবহাল,
নিজে নিজের কাছে যদি প্রশ্ন করো যে এই সম্পদ আসলে আমার নাকি এই সম্পদ অন্যের, নিজেই কি নিজের অন্তর বলে দিবে এই সম্পদ তোমার না, সুতরাং তুমি এটা নিয়ে কি লড়ো না। কিন্তু আমরা নিজেদের কি স্বার্থ, নিজেদের আমাদের দুনিয়াবি বজায় রাখার জন্য, নিজেদের স্ট্যাটাস বজায় রাখার জন্য আমরা কি ওই মিথ্যা একটা মামলা নিয়ে, মিথ্যা একটা বিষয় নিয়ে আমরা বিচারকের নিকট পর্যন্ত চলে যাই এবং সেইটা আমরা ফয়সালা করেই নিয়ে আসি। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো করা যাবে না। এই বিষয়গুলো থেকে নিজেকে খুব সাবধান হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানত মানুষের কাছে পৌঁছে দাও। স্বয়ং রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ইরশাদ করেন যে আমানত যদি কারো আমানত আপনার কাছে থেকে যায়, কারো হক যদি আপনার কাছে থেকে যায়, তাহলে পাওনাদারকে আপনি বুঝিয়ে দেবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক সময় ধার কার্য করি। বিভিন্ন সূরাতে অনেক মানুষ আমাদের কাছে আমানত রাখে, অর্থাৎ এক কথায় আমাদের কাছে বিভিন্ন মানুষের জিনিস অনেক সময় আমানত থাকে। এই আমানতগুলো মানুষের কাছে সঠিকভাবে যথাযথভাবে পৌঁছায় দিতে হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমানত এবং হক পাওনাদারকে যথাযথভাবে বুঝিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর মানুষের মাঝে যখন বিচার করবে, ফয়সালা করবে, যথাযথভাবে বিচার করবে, ন্যায় ইনসাফের সাথে বিচার করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে উপদেশ দিয়েছেন, এই উপদেশ কতই না উৎকৃষ্ট। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর বাণী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেন, সব কিছুই শ্রবণ করে। তোমরা যা কিছু করছো, দুনিয়ার বুকে যা কিছু করছো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা তদারকি করছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। খাঁটি মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 32 এবং 33 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন যে যারা খাঁটি মুমিন, তারা পাওনা, আমানত এবং পাওনা এটা মানুষকে যথাযথভাবে কি করে পৌঁছিয়ে দেয়। এটা মানুষকে যথাযথভাবে পৌঁছিয়ে দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে, প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করে না। আর ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, আর যখন তারা কোনো একটা বিষয় নিয়ে সাক্ষ্যদান করে, তখন যথাযথভাবে সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য দেয় না। সম্মানিত হাজিরিন, আমাকে অলরেডি টাইম বেঁধে দিয়েছেন, কর্তৃপক্ষ আমাকে টাইম বেঁধে দিয়েছেন, পাশে চেয়ারম্যান সাহেব বসা রয়েছেন, ওনাকে কষ্ট দেওয়া আমার উচিত না। তারপরও শুরুতে আমি যে হাদিসটি আমি বয়ান করেছি, তেলাওয়াত করেছি, এই হাদিসটা বলেই আমি শেষ করব। সম্মানিত হাজিরিন, উল্লেখিত আয়াতগুলোতে আমরা যে বিষয়গুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এক নম্বর হচ্ছে ওজনে কম না দেওয়া। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াইলুল লিল মুতাফফিফিন, কখনো কি করো না, ওজনে কম দিও না। এরপরে ভালো মালের সাথে খারাপ মাল না মিশিয়ে বিক্রি করা। মাঝে হয়েছে না, দেশের ভিতরে তেল নাই, কেউ তেল বিক্রি করে 300 টাকা, ওর ভিতরে আবার ডিজেল মিশিয়ে দেয়, ওর ভিতরে আবার কি করে ডিজেল মিশিয়ে দেয়। মোটরসাইকেল স্টপ করতে গেলে কি হয় না, আর স্টপ হয় না। কিনতেছে কত টাকা দিয়ে, 300 টাকা দিয়ে লিটার কিনছে, আবার সাথে সাথে খারাপ মালটা কিনছে। ভালো মালের সাথে খারাপ মাল না মিশানো। এরপরে আমানত, আমানতের খেয়ানত না করা, প্রতিশ্রুতি ভঙ্গ না করা, এতিমদের সম্পদ আত্মসাৎ না করা। আপনার গায়ে জোর রয়েছে, সম্পদ রয়েছে, অর্থবিত্ত রয়েছে, জোরপূর্বক অন্যের সম্পদ দখলদারি না করা। বেচা কেনা থেকে শুরু করে যত লেনদেন রয়েছে,
সমস্ত লেনদেন যথাযথভাবে আদায় করা, যথাযথভাবে পুরা করা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আলোচনার সারসংক্ষেপ। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, মুআমালা বান্দার হক। এখানে ত্রুটি হওয়া মানে বান্দার হক নষ্ট করা, বান্দার প্রতি জুলুম করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم تكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি মানুষের সম্মান নিয়ে, মানুষের সম্মানহানি অথবা অন্য কোনো মাধ্যমে কারোর প্রতি জুলুম করবে না। জুলুম করা উচিত না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা, যদি কেউ কারোর প্রতি জুলুম করে ফেলে তাহলে সে যেন আজকেই মামলা মুকদ্দমা সাফ করে নেয়, মুআমালা লেনদেন সাফ করে নেয়। কেন? ইন কানা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, কেননা কিয়ামতের ময়দানে তার কাছে দিনার এবং দিরহাম থাকবে না। ওই দিনার এবং দিরহাম থাকবে না, এই কারণেই মৃত্যুর পূর্বে যেন আজকেই যেন সে কি তার লেনদেন সাফ করে নেয়, লেনদেনগুলো ঠিক করে নেয়। কেননা কিয়ামতের ময়দানে যদি ওই ব্যক্তির আমল নামায় কোনো লেনদেন থাকে, ওই ব্যক্তির আমল নামায় কোনো ভালো আমল থাকে, তাহলে যার প্রতি সে জুলুম করেছে তার আমল নামা সেই জুলুম পরিমাণ সেখান থেকে নিয়ে নেওয়া হবে। আর যদি তার যদি কোনো নেক আমল না থাকে, তাহলে যার উপরে জুলুম করেছে তার সমস্ত গুনাহগুলো এই ব্যক্তির আমল নামায় অর্থাৎ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তাহলে লেনদেনের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সতর্ক করেছেন। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোন বান্দা 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পাও তার রবের সামনে নাতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইরশাদ করেন, সুনানে তিরমিজির 2317 নম্বর হাদিস। এই হাদিস বলে আমি আমার আলোচনা ইতি টানবো। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن 5: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কোন বান্দা তার রবের সামনে 5টি প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত এক পাও নাড়াতে পারবে না। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনকে কোন পথে ব্যয় করেছো, কোন পথে শেষ করেছো, তোমার জীবন কোন পথে তুমি কি করেছো, শেষ করেছো। 2 নম্বর, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকে কোন পথে ব্যয় করেছো, যৌবনের ভিতরে উদ্যমতা ছিল, যৌবনের ভিতরে তোমার রস ছিল, যৌবনের সময় তোমার গায়ে শক্তি ছিল, কাউকে তুমি জেলে ভরেছো, কাউকে তুমি কি করেছো, কাউকে তুমি খুন করেছো, কারোর প্রতি আঘাত করেছো। যৌবনের সময় তোমার গায়ে শক্তি ছিল, কারো সম্পদ তুমি আত্মসাৎ করেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকে কোন পথে ব্যয় করেছো, এটার উত্তর দাও। আমরা ঠেকে যাব না সেই দিন? আমরা কিন্তু ঠেকে যাব। 3 নম্বর, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আয় করেছো, ওয়া ফিমা আনফাকাহু, এবং কোন পথে সম্পদগুলোকে ব্যয় করেছো, সম্পদ কোন জায়গা থেকে কিভাবে ব্যয় করেছেন, কিভাবে ব্যয় করেছেন। এই জন্য আমরা যখন
নিজের সম্পদের আয় ব্যয়ের হিসাব করবো, আমরা সাথে সাথে এটাও হিসাব করব যে আমার কোন সম্পদটা মানে কোন সম্পদটা অবৈধভাবে আমার কাছে আসছে আর কোন সম্পদটা হালালভাবে আসছে। আমরা যদি যথাযথভাবে আমরা যদি প্রতিনিয়ত এটার হিসাব করি, ইনশাআল্লাহ আশা করি আপনি আমি আমরা সম্পদগুলো যখন উপার্জন করব তখন হালাল পন্থায় উপার্জন করতে পারবো। আর কোন সম্পদগুলো তুমি অবৈধ পন্থায় তুমি ব্যয় করেছো, সম্পদগুলো কোন জায়গায় ব্যয় করেছো। আমরা তো অনেক সময় নর্তকীর মঞ্চের কি হয়ে যায়, সভাপতি হয়ে যায়, ড্যান্সের মঞ্চের সভাপতি হয়ে যায়, গানের মঞ্চের সভাপতি হয়ে যায়। আমরা নিজের ভিতরে বুক ফুলে আমি আজকের সভাপতি, ওখানে আজকে প্রধান, আজকের চেয়ারটা আমার থাকবে, আমি সুন্দরভাবে সামনে বসে সুন্দরভাবে দেখতে পারবো। চিন্তা করবেন আমি যখন কোন একটা নাচের মঞ্চের সভাপতি হলাম, কোন একটা ড্যান্সের মঞ্চের সভাপতি হলাম, আমার এই সম্পদগুলো যে আমি ওখানে ব্যয় করলাম, এই সম্পদটা আসলে কি আমার কিয়ামতের ময়দানে আমার জন্য সাহারা হয়ে দাঁড়াবে কিনা, এই বিষয়টা খেয়াল করা। 5 নম্বর প্রশ্নের উত্তর, ওয়ামাদা আলিমা ফিমা আমিলা, যতটুকু ইলম শিখেছো ততটুকু, এবং যতটুকু ইলম শিখেছো সেই অনুযায়ী কতটুকু আমল করেছো। এই প্রশ্ন করলে হয়তো ওলামায়ে কেরাম আমরাও ঠেকে যাব সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 5টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের বাকি জীবনটা সুন্দরভাবে হালাল পন্থায় আমরা যেন আমাদের জীবনটা পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। আমরা সাথে সাথে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেই, চেয়ারম্যান সাহেবকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছি।